আমি একটা গল্প বলি শুনুন। একবার ভোলানাথ দেবাদিদেব মহাদেব ধ্যানে বসেছেন, কিন্তু ওনার চোখ দিয়ে জল পড়ছে। তখন মা দুর্গা এসে বলছে, প্রভু আপনি কাঁদছেন কেন? তখন ভোলানাথ বলছে, আমার রামের জন্য খুব কষ্ট হচ্ছে, আমি রামের কাছে যাব। রামের খুব কষ্ট, আমি হনুমান রূপে যাব। তখন হনুমান রূপে যাবেন? ঠিক আছে, আমি আপনার লেজ রূপে যাব। বজরং বলি, সুতরাং ভোলানাথ উনি রামকে উদ্ধার করতে এসেছিলেন। যেহেতু নারায়ণ শিবের খুব প্রিয়, তাই জন্যে বজরং বলি শিবের রুদ্র অবতার, আর বজরং বলির যে লেজ উনি হচ্ছেন মা দুর্গা। এবার বজরং বলির একটা মন্ত্র বলি। বজরং বলির মন্ত্রটা এটা হচ্ছে সাবর মন্ত্র। নাথ সম্প্রদায় এই মন্ত্রটা করেছিল। জয় জয় গুণবন্তী বীর হনুমান, রোগ মিটে অর খিলে খিলায়, কারজ পূর্ণ কর পবন সুত, না করো তো মাতা অঞ্জনীকে দোহাই, শব্দ সাচা পিণ্ড কাঁচা, ফুরমন্ত ঈশ্বর বাচা। জয় জয় গুণবন্তী বীর হনুমান, রোগ মিটে অর খিলে খিলায়, কারজ পূর্ণ কর পবন সুত, না করো তো মাতা অঞ্জনীকে দোহাই, শব্দ সাচা পিণ্ড কাঁচা, ফুরমন্ত ঈশ্বর বাচা। শ্রাবণ মন্ত্রের একটা নিয়ম হচ্ছে কি, যে শ্রাবণ মন্ত্র কখনো সিদ্ধ করতে হয় না। আপনি লাল আসনে বসবেন, প্রদীপ ধরাবেন সর্ষের তেলের, বসে শনিবার অথবা মঙ্গলবারে এই শ্রাবণ মন্ত্রটি জপ করতে হয়। এই শ্রাবণ মন্ত্রটা আপনার কোনো কিছু দোহাই দিতে হয়। এখানে দোহাই মানে দিব্যি দিয়ে এই শ্রাবণ মন্ত্রটাকে অ্যাক্টিভ করতে হয়। জয় জয় গুণবন্তী বীর হনুমান, রোগ মিটিয়ে মানে রোগ সারিয়ে দাও, কারজ পূর্ণ করো মানে কাজ পূর্ণ করো, অঞ্জনীকে দোহাই কথাটা বলা হচ্ছে। এই মন্ত্রটা জপ করলে সমস্ত কার্য সিদ্ধি হয় এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হয় এবং ঘর থেকে রোগ শত্রু নাশ হয়। যখন রাবণ দুর্বাসা মুনিকে বলেছিলেন, দেখুন আমার কত ঐশ্বর্য, আমার স্বর্ণের অলংকার, আমার স্বর্ণের রাজপ্রাসাদ, আমি কত ধনী, তখন দুর্বাসা মুনি ডান দিকে একটা জোরে লাথি মেরেছিলেন। তাতে কি হয়েছিল, স্বর্ণ প্রাসাদের ডান দিকটা ওপেন হয়ে গেছিল, ভেঙে গেছিল। রাবণের ডান পোর্শনটা ভেঙে গেছিল এবং বজরং বলি ওই ডান দিক দিয়েই মানে ওনার যে এরিয়াটা আছে তার ডান দিক দিয়ে প্রবেশ করে লঙ্কা ধ্বংস করেছিল। ওই জন্য বলা হয় দক্ষিণমুখী বজরং বলি সর্ববাধা বিঘ্ন নাশক। সুতরাং বজরং বলির উপাসনা করলে নানা কার্য সিদ্ধি হয় এবং সারা বিগড়ে কাম মানে যে কাজগুলো করছে না সেই কাজগুলো থেকে মুক্ত পাওয়া যায়। আর লঙ্কায় যে লেন্স দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ওটা হচ্ছে মা কালী বা মা দুর্গার রূপিণী ওই অহংকার চূর্ণ করার জন্যে লঙ্কাকে আগুনে ধ্বংস করেছিলেন এবং মা সীতাকে উদ্ধার করে রামের কাছে উনি দিয়ে দিয়েছিলেন।